আপনারা এখান থেকে একটু সাইড করে সরে যান। দাবি হচ্ছে আমাদের যে বকেয়াগুলো ছিল 22 সাল থেকে শুরু করে 25 সাল এবং বর্তমান 26 সাল, এই বকেয়াগুলো আমাদেরকে এখানে লিখছে ভাই এরা 3 তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। এবং এখানে যারা পার্মানেন্ট হয় না, পার্মানেন্ট ছাড়া তাদেরকে মানে পার্মানেন্ট হয়ে গেছে 1 বছর 2 বছর না হলে তাদেরকে বোনাস দেওয়া হয় না। এমনকি যারা মায়েরা আছে, বোনরা আছে, গর্ভকালীন ভাতা যেটা মাতৃকালীন ভাতা, ওই ভাতা প্রদান করা হয় না। এমনকি নাইট বিল, নাস্তার বিল অনেক সময় দেয় না, নাইট বিলে মাত্র 20 টাকা, এগুলো দিয়ে হয়। এখানে কথা হচ্ছে যে আন্দোলন যারা মনে করে, যারা কথা বলে এই বিষয় নিয়ে, যারা কথা বলতে যায় অফিসে, তাদেরকে বিভিন্ন রকমের হয়রানি করে, হুমকি দেয়, চাকরিচ্যুত করার হুমকি দেয়। আগের পূর্বের কমিটি বিলুপ্ত করে বর্তমানে শ্রমিকদের অধীনে, শ্রমিক ইউনিয়নের অধীনে নতুন কমিটি, শ্রমিক মানে ইউনিয়নের অধীনে নতুন কমিটি নির্বাচনের মাধ্যমে দিতে হবে। আর তিনতলা, বিশেষ করে তিনতলা ক্যান্টিন ডেভেলপ করতে হবে। অনিয়মিতভাবে রেগুলার ক্যান্টিন খোলা রাখতে হবে। অনিয়মিতভাবে ওরা ক্যান্টিন তালা মেরে রাখে, লাঞ্চ টাইমে ক্যান্টিন খুলে দেয়। মানুষ পানি খায় কীভাবে এই গরমের ভিতরে? তারা নির্দিষ্টভাবে ক্যান্টিন সবসময় খোলা রাখতে হবে এবং ক্যান্টিনে ডেভেলপ করতে হবে, চেয়ার টেবিলের ব্যবস্থা করতে হবে, ভিতরে নাস্তা ক্যান্টিন ব্যবস্থা করতে হবে। মালিক পক্ষ আমাদেরকে 25 তারিখে লাস্ট ডেট দিয়েছে, 30 তারিখে আমাদের বেতন দিবে। কিন্তু 30 তারিখ আসার পরে আমরা যে বেতন পাইছি ওটা হচ্ছে আমাদের মূল বেতনের চেয়েও কম। যাদেরকে হ্যান্ড ক্যাশ দিয়ে তাদের ওখান থেকে হ্যান্ড ক্যাশ থেকে 1000 টাকা করে কাটিয়ে নেওয়া হয়েছে। আর যাদেরকে আমরা টাকা দিছে অনেক কেউ পাইছে, কেউ পায় নাই এরকম। এবং গত সালের 2025 সালের আমাদের 2 মাসের ওটি কেটে নেওয়া হয়েছে, যা মালিক পক্ষ আমাদেরকে দেবে বলে এখনো পর্যন্ত ঘুরাচ্ছে, কিন্তু কোনো ধরনের আশ্বাস দিচ্ছে না। কিন্তু আজকে সকালেও তারা আমাদেরকে কোনো সঠিক কোনো আস্থা দেয় নাই। ওরা বলতেছে যে আমাদের বেতনটা দিবে, কিন্তু কখন দিবে সঠিক কোনো ডেট আমাদেরকে দিচ্ছে না, বারবার আমাদেরকে ঘুরাচ্ছে। এবং আমরা যদি এই বিষয়ে কোনো প্রতিবাদ করি, আমাদের চাকরির পিছনে ওরা যদি প্রতিবাদ করি, আমাদেরকে লিস্ট করে 5-10 জন করে রুমে নিয়ে আমাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে। মেয়েরা মাতলে মেয়েদেরকে নিয়ে মেয়েদের গায়ে হাত দেওয়া হচ্ছে। আমাদেরকে এমনকি অফিসের ভিতরে আমাদেরকে পানি খাওয়ার জন্য পানি আনতে দেয় না। এরা আমাদেরকে লিস্টি করে আন্দোলন করে, ওয়াশরুমে যেতে দেয় না, ওয়াশরুমে পানি থাকে না। বিশেষ করে 8 ঘন্টার ভিতরে 4 ঘন্টা ওয়াশরুমে পানি থাকে না। আমরা এটা প্রতিবাদ করতে চাই, আমাদেরকে জুলুমের মতো করে না আসলে রিজেন দিয়ে চলে যাও, আমাদেরকে রিজেন দেওয়ার জন্য বাধ্য করতেছে। আমাদের এই ভাইকে রিজেন দিয়ে বের করে দিছে। আমি 2 মাস ধরে এগুলো নিয়ে কথা বলার কারণে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমি প্রথমে রিজেন দিছি, আমি স্যালারির কারণে চাকরি থেকে অব্যাহতি নিচ্ছি, এটা আমার রিসিভ করে নাই। পরে আমাকে আরেকটা রিজন লেখা হয়েছে, এটা পারিবারিক সমস্যা, ওটা এখন ওদের কাছে আছে, ওটা সাইন হয়েছে। আমাকে বলছে 1 তারিখের পর থেকে, অর্থাৎ গতকালকের পর থেকে আর না আসতে। তো আজকে আমি যাই নাই, ফেসবুকে দেখলাম এখানে এই অবস্থা, তাই আমি এখানে আসছি। আমার তো চাকরির সমস্যা, চাকরি গেলে চাকরি আসবে, যে টাকাগুলো পাবো ওই টাকাগুলো এখন আমার কি হবে? ওরা এটা নিয়ে কোনো কথাই বলতেছে না। এবং কি ওরা এটা নিয়ে কোনো কথাই বলতেছে না। ওরা মানে ওখানে যারাই কথা বলবে চাকরি, আজকে যে অনেক কজনের চাকরি যায় এটা আমি নিজেও জানি না। এবং আমার টাকা চলে গেছে, এই ভাই একটা চলে গেছে। মূল দাবিটা হচ্ছে আমরা সঠিক সময় আমাদের বেতনটা পাচ্ছি না। যেখানে অন্যান্য ফ্যাক্টরি বেতন দেয় 10 তারিখ 7 তারিখের মধ্যে, কিন্তু সেখানে আমাদের বেতনটা দেওয়া হয় 22 তারিখ 20 তারিখ, এমনটা 30 তারিখে দেওয়া হয়। এবং 30 তারিখ দেওয়ার পরেও আমরা আমাদের ওটির টাকাটা পাই না, মূল টাকাটা দেওয়া হয়। কাউকে মূল টাকা তো পর্যন্ত দেওয়া হয় না, মূল টাকা থেকে বেশি পর্যন্ত কেটে নেওয়া হয়। মূলত আমাদের আন্দোলন হচ্ছে আমাকে বাধ্য করতে রিজন লাগাইছে, এই যে জুলুম করে আমাকে রুমে নিয়ে গিয়ে রিজন দেওয়ার জন্য বাধ্য করছে। এরা গত বিষয়ে আমরা প্রতিবাদ করতেছি বিদায় এরা আমাদেরকে জোর করে বের করে দিচ্ছে, আমাদের এবাইকে বের করে দিছে, আমাদের আরেক ভাই আছে ওকে বের করে দিছে। মানে আমরা যদি প্রতিবাদ করি টাকার জন্য, আমাদেরকে 5-10 জন করে রুমে নিয়ে যেয়ে আমাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে।